আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুই যে অন্যায় করেছিস তোর কোনো ক্ষমা নেই। নিয়ে চলো ওকে। চল। সমস্ত সাক্ষী ও প্রমাণের ওপর ভিত্তি করে কোর্ট এই সিদ্ধান্তে পৌঁছল যে আসামি সেলিম শেখকে অ্যাটেম্প টু মার্ডার কেসে 307 ধারায় 20,000 টাকা জরিমানা এবং 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। হাসি, তুই কান্না করিস না। আমি এখন কি করব? সেলিমে 10 বছর সাজা হয়ে গেল, আমাদের সব স্বপ্ন শেষ। এখনো কিছু শেষ হয়নি, তুই ভেঙে পড়িস না। 10 বছর দেখতে দেখতে কেটে যাবে। কিন্তু সেলিম তো বেরিয়ে এসে ছোটনকে ছাড়বে না, ওকে খুন করে ফেলবে। তখন তো আবার জেলে চলে যাবে। এই নিয়ে এখনো তো কিছু ভাবিস না, চল সব ঠিক হয়ে যাবে। কিরে, কি হলো? তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। হাসি, হাসি। সেলিম, তুমি? কি হলো বাপ? আমার বোনকে আজ পাত্রপক্ষ দেখতে আসছে, তাই হাসিকে নিতে আসলাম। আর তাছাড়া আপনি তো সবই জানেন, আর আমার বাড়িতে আমি আর আমার বোন ছাড়া কেউ নেই। সেলিম, মা, আমি সেলিমের সঙ্গে যাব? যা। ঠিক আছে মা, তুমি একটু দাঁড়াও, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। আচ্ছা। বসো বাপ। কি গো, বৌমা তো দেখা হলো, এবার কিছু বলো।
আমার তো খুব পছন্দ। তাছাড়া ওরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের অপছন্দ করা কোনো প্রশ্নই ওঠে না। যাও মা, ঘরে যাও। চলো। নিজের বোন বলে বলছি না, খুব ভালো মেয়ে। দেখবেন বিয়ের পরে আপনাদের সকলের মন জয় করে নেবে। সে তো খুব ভালো কথা। তাহলে এবার দেনবন্য ব্যাপারটা সেরে নেওয়া যাক। হ্যাঁ, দেখুন আমার অবস্থা তো আপনারা সবই জানেন। বিয়েতে আমি 1 ভরি সোনা আর 50,000 টাকা দিতে পারবো। কি 1 ভরি সোনা আর 50,000 টাকা? আজকালকার দিনে এই টাকা দিয়ে কি মেয়ের বিয়ে হয়? মানে? মানে আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে হলে 5 ভরি সোনা, একটা বাইক আর 2 লক্ষ টাকা লাগবে। 2 লাখ টাকা, 5 ভরি সোনা, আবার একটা বাইক? আমার তো এত সামর্থ্য নেই। তাহলে আমার কিছু করার নেই, চলো গো। থামুন। ছোটন, তুমি তো চায়নাকে ভালোবাসো, তুমি কিছু বলো। দেখুন ভাই, ভালোবাসাটা এক বিষয় আর বিয়েটা অন্য বিষয়। তাই আব্বু যেটা বলেছে এটাই ফাইনাল। ঠিক আছে, তাহলে আমরা আসছি। ফোন করে মতামতটা জানিয়ে দিও। আচ্ছা, চলো গো। ভাই, এই বিয়ে আমি করব না। যেখানে ভালোবাসার চেয়ে টাকা পয়সার মূল্য বেশি, সেই বাড়িতে আমি কখনোই সুখী হব না। দূর পাগলি, কেন সুখী হবি না? এখন বিয়ে শাদিতে টাকা পয়সা লাগে, আর তুই চিন্তা করছিস কেন? আমি আছি তো। শাকিল, চল। কোথায়? প্রমোটারের কাছে। এই বাড়িটা বিক্রি করে দেব। ভাই, আমার জন্য তুমি এই শেষ সম্বলটুকু বিক্রি করে দিবে? পাগলি, তুই শুধু আমার বোন না, আমার জান। তোর জন্য আমি সব কিছু করতে পারি। ভাই, চল। কিরে হাসি, কি হয়েছে? কাঁদছিস কেনে? চাই না। কি হয়েছে চাইনার? চাইনা সুসাইড করেছে।
বোরে, তুই এটা কি করলি? তুই আমাকে ছেড়ে চলে গেলি। চাইনা সেলিম, হাসি আমার বোন। ভাই, আমার ছোট নে ভালোবাসার ফসল আমার গর্বে, কিন্তু আজ টাকার জন্য সে ভালোবাসা পূর্ণতা পেল না। তাই এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকাচ্ছি, মরে যাওয়াটাই আমার কাছে সহজ মনে হলো। ভাই, পারলে তুমি আমাকে ক্ষমা করো। চাইনা বোরে, ছোট, তোকে আমি ছাড়বো না। আজ তোর জন্য আমার বোন আমাকে ছেড়ে চলে গেল। যায় না। বোনরে, তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ছোটনকে তোর কাছে পৌঁছে দেব। সেলিম, আমরা জানি তুমি ভিতরে আছো। পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। চালাকি না করে সারেন্ডার করো। কোনো চালাকি না, অ্যারেস্ট হিম। স্যার, সবাইকে বন্দুক নিচে করতে বলেন, নইলে কিন্তু। সেলিম, তুমি কিন্তু এটা ঠিক করছো না। এর ফলাফল কিন্তু খুব ভয়াবহ হবে। কোনটা ঠিক আর কোনটা ভুল তার হিসাব পরে হবে। ইন্সপেক্টর, সবাইকে বন্দুক নিচে করতে বলুন, নইলে কিন্তু টিকার চাপতে আমার বেশি সময় লাগবে না। এই, সবাই বন্দুক নিচে করো। চল। এই, কেউ চালাকি করবি না। চল। এই ধরো ওকে।
শিট। এই চলো। ওকে, আমি ব্যাপারটা দেখছি। কি হচ্ছে এসব? জেল থেকে একটা কয়েদি পালিয়ে গেল আর আপনারা তাকে ধরতে পারছেন না? উপর থেকে আমার উপর প্রেশার আসছে। সরি স্যার, তবে আমরা যথেষ্ট চেষ্টা করছি। চেষ্টা নয়, যেভাবে হোক ওই ক্রিমিনালটাকে ধরুন। ওকে স্যার। আচ্ছা, ছেলেটার ব্যাকগ্রাউন্ড কি? স্যার, ওর নাম সেলিম। খুব সাধারণ ঘরের ছেলে, সাধারণভাবে জীবনযাপন করত। ওর বাবা মা অনেক আগে মারা যায়, কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল না। কিন্তু ওর একটা ছোট বোন ছিল স্যার। ওর বোন আত্মহত্যা করে মারা গেছে। আত্মহত্যা? কেন? স্যার, ওর বোনের সঙ্গে একটা ছেলের বিয়ে ঠিক হয়েছিল। ছেলেটার সঙ্গে ওর বোনের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু ছেলেটার বাবা বিয়েতে অনেক টাকা যৌতুক দাবি করায় মেয়েটা আত্মহত্যা করে মারা গেছে। তাই ছেলেটা এখন প্রতিশোধের আগুনে উন্মাদ। প্রতিশোধ মানে? মানে যে ছেলেটাকে খুনের চেষ্টা করার অপরাধে আমরা ওকে গ্রেপ্তার করেছিলাম, ওই সেই ছেলে যার সঙ্গে ওর বোনের বিয়ে ঠিক হয়েছিল। ও, আই সি। ওকে, এক কাজ করুন, ওই ছেলেটা সিকিউরিটি ব্যবস্থা করুন, নইলে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। আর হ্যাঁ, তাড়াতাড়ি ওই ক্রিমিনালটাকে গ্রেপ্তার করুন। ওকে স্যার। দেখো বাপ, যা হবার হয়ে গেছে, তুমি প্রতিশোধের কথা ভুলে যাও। এইভাবে পালিয়ে না বেরিয়ে পুলিশের কাছে স্যালেন্ডার করো। হ্যাঁ, মা ঠিকই বলেছে। তুমি যদি এখন ছোটনকে খুন করো তাহলে তোমার ফাঁসি হয়ে যাবে। তখন আমার কি হবে? কি হলো বাপ? সেলিম, আসতে পারি? হ্যাঁ আসুন। হঠাৎ এখানে, কি খবর? খবর তো খুব একটা ভালো না। মানে? সেলিম জেল থেকে পালিয়েছে। কি? হ্যাঁ, আপনার উপর যে কোনো সময় অ্যাটাক হতে পারে। তাহলে এখন কি হবে? কিছু হবে না, আমরা আছি তো। আপনার আব্বু মা কোথায়? স্যার, আব্বু মা তো বাড়িতে নেই, দেশের বাইরে গেছেন। স্যার, হ্যাঁ আমাকে বাঁচান, না হলে সেলিম আমাকে মেরে ফেলবে। আপনি ভয় পাবেন না। আপনার সুরক্ষার জন্য আপনার বাড়িতে সবসময় দুটো পুলিশ থাকবে, কিন্তু আপনি বাড়ির বাইরে বেরোবেন না। ঠিক আছে স্যার। ওকে, আমি তাহলে আসছি। হুম। কোথায় যাচ্ছেন? আমি এখানে থাকবো না, সেলিম আমাকে মেরে ফেলবে। যেতে দাও আমাকে। সরি, আমরা আপনাকে বাইরে যেতে দিতে পারবো না, স্যারের পারমিশন নেই। যান, ভেতরে যান। হ্যাঁ যান।
এই ওট ওট। স্যার। হ্যাঁ বলো। স্যার ছোটনবাবু ঘরে নেই। হোয়াট? হেই, কে তুমি? আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। কেন, কি হয়েছে? কিছু বদমাশ আমাকে তাড়া করেছে, আমাকে বাঁচান। কই, কোথায়? এই তো বন্ধু, এদিকে। আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোর জন্য আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। সেলিম, তুমি ওকে ছেড়ে দাও, নইলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। না, ওকে ছাড়বো না, ওকে মরতেই হবে। এই পৃথিবীতে এর মতো অনেক শয়তান আছে, এর মৃত্যু দেখে যেন ওরা ভয় পায়। সেলিম, আমি আবারও বলছি ওকে ছেড়ে দাও। না, ওকে আজ মরতেই হবে। আমার বোনের মৃত্যু প্রতিশোধ আমি নেবই। পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে আজ আটকাবে। ও না মরলে যে আমার বোনের আত্মা শান্তি পাবে না। সেলিম, তুমি আইন নিজের হাতে তুলে নিও না, ওকে ছেড়ে দাও। তোমার সাথে যে অন্যায় হয়েছে তার ন্যায় বিচার তুমি পাবে, আইন আছে। সরি স্যার। না, ধরো ওকে। এই নিয়ে চলো ওকে।